কমার্শিয়াল ফিল্মের জন্য গান এমন একটা বেস্ট পার্ট। সো এটা মানে গানের কোনো বিকল্প নেই। সো একটা কমার্শিয়াল ফিল্মের জন্য গান লাগবেই। এবং হচ্ছে যখন একটা কমার্শিয়াল ফিল্মে 3 থেকে 4টা বেস্ট গান থাকবে এবং ভালো গান থাকবে, আইটেম গান, রোমান্টিক সং, এন্ড হচ্ছে কি বলে টাইটেল ট্র্যাক। সো এই টাইপের গানগুলো যখন থাকে তখন কিন্তু একটা সিনেমা মশলাদার ফিল্ম হয়ে যায়। যেমন আমরা কলকাতা ফিল্মে দেখি, যেমন আমরা সাউথের ফিল্মে দেখি, সেম টাইম আমরা বাংলাদেশের বরবাদ সিনেমা পেতে যাচ্ছি। ইয়েস গাইস, আপনারা ধরে ফেলছেন, বরবাদ সিনেমা দিদার সং নিয়ে আমি কথা বলবো এখন। দেখেন, এর আগে কিন্তু তুফান সিনেমায় আমরা হচ্ছে প্রীতম হাসানের একটা গান শুনেছিলাম, লাগে উড়া ধরা, তুমি কোন শহরে মাইয়া গো, লাগে উড়া ধরা। ঠিক সেম মানে কণ্ঠশিল্পী আমাদের বরবাদ সিনেমায় দিদা নামে একটা সং আছে যেখানে তিনি কণ্ঠ দিয়েছেন। মানে গানের লিরিক্স গুলো এতটা সুন্দর। তখন তো তিনি হচ্ছে কি বলে হচ্ছে আপনার আইটেম গান মানে পারফরমেন্স করেছিলেন এবং হচ্ছে আইটেম গান গিয়েছিলেন। কিন্তু দিস দ্য ফার্স্ট টাইম তিনি হচ্ছে সিনেমার মধ্যে প্লেব্যাক করলেন রোমান্টিক সং, যেখানে হচ্ছে ইদিকা পাল এবং সাকিব খানের এত সুন্দর রসায়ন, এত সুন্দর কেমিস্ট্রি, এত সুন্দর পারফরমেন্স যা বলার বাইরে। আমরা এর আগে প্রিয়তমা সিনেমা দেখেছিলাম, এতটা সুন্দর পারফরমেন্স করে না বা ওনাদের যে কেমিস্ট্রি এতটা জমে নাই, বাট বরবাদ সিনেমায় এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে ওনাদের দুজনকে যা বলার বাইরে। সাকিব খানের লুকের কথা তো বলবোই, মানে কি বলা, যা কল্পনা বাইরে। আগে থেকে তো বলছি যে ভাই বরবাদের সিনেমার লুক যেটা তো 2016 সালে আমরা ফ্লেভার পাইছি শিকারি সিনেমায়, দেন হচ্ছে সেম টাইম আবার 2025 সালে এসে আমরা সেটা পাচ্ছি। সো একটা কথা বলতে চাই, দিদার সংটা এতটাই সুন্দর, এতটাই অসাধারণ। গানের রিলস গুলো যদি বলতে চাই, কখনো বুঝি তোমায় কখনো বুঝি না, তুমি আমায় ভালোবাসো না কি তুমি ভালোবাসো না, মানে এত সুন্দর কথা যা বলার বাইরে। আর আমার বিশ্বাস এবার 2025 সালের সবচেয়ে সেরা সং এবং সিনেমার সবচেয়ে সেরা সং হবে দিদার সং, এবং এতটা ভালো লাগছে যা বলার বাইরে।